আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি দোস্তকে একটা ফোন দি। বন্ধু ফোন দিয়েছে। হ্যালো দোস্ত, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কাল কিন্তু পাবনা আসতেছি আমরা। আরে বন্ধু, তুমি আসলে তো আমার আরো ভালো। আসো, তুমি আসলে খুব খুশি হব। আমরা 4-5 জন আসতেছি, ও সাথে লেগে ভাইরা আর এই শালকে নিয়ে যাবো না। তো ওদের দুজনের দিন কোনো অসম্মান দিন হয় না, সেদিকে একটু খেয়াল রেখে। সমস্যা নেই, চলে আসো। না এত লোকজন লি তোমার বাসায় যাবোই না। ওরে বন্ধু, তুমি আসলে তোমার ভাবেও খুশি হবে। আসো, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে কালকে আমি পাবনা আসতেছি। সমস্যা নেই, চলে আসো। আমি দেই তোমার ভাবি বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আসতে। আচ্ছা দেখি বলি। মেলা দিনের পর দোস্ত ভাই যাচ্ছি গো, সেই আনন্দ হবে নি। কি মজা লাগবে না গো। আর কি কিছু কিনার বাকি আছে নাকি? সবই তো কিনিস নাকি? সবই তো কিনিছে। তুমি মিষ্টি কিনলে, ফল কিনিছে, কেকও তো কিনিছি, আবার দইও কিনিছে। ঠিকই আছে, ওরা তো নতুন নতুন বি করেছে, কেকও কিনিছে। কেক মেক কাটলে ওরা খুশি হবে না, সেই সেলিব্রেশন হবে না। মজা আজকে সে ফাটাফাটি মজা করবো। মিলন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ। এখন আমের সময় 5 কেজি আম লেও, আর 10 কেজি তরমুজ লেও, আর 10 কেজি গরুর মাংস লেও, আর ওই যে 1 বস্তা সবজি লেও, তাতে সম্মান বাড়বি। আপনি তো ভাই মাথা খাইলেন দেখতেছি। আমি তো সম্মান বাড়ানোর জন্য বলতেছি। দেন ভাই, আমারও মান সম্মান আছে, অত কথা কয়েন না, চলেন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন যাই, চল। দোস্ত রোমান, দোস্ত হাই সাহেব। হাসি আসো 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 ভাই, এই যে লেন ফল। রোমান, দাঁত খিলি দেও তো, দাঁতে গোস্ত ঢোকেছে। হ্যাঁ,
যে বড় বড় গোস্ত খাইছাও ও দাঁত কিলেনি লাগে। তোমার বন্ধুর বউ এক টুকরি মাংস বর্গির লাদির মতন 5 টুকরি করেছে। আমি জীবনেও তো বাপের জন্মে এই গোস্ত খাইনি। তাতে তো গোস্তই বাদলি না। আমার মনে হলে গোস্তর বদলে টুকরো টুকরো ভুড়ির তরকারি না দিয়ে খাওয়ালি। মিজাজ স্ট্রং হয়ে গেল। কোন বাড়িতে আসলাম ভাই, আদর আপ্যায়নি করবি জানে না। এসব বাদ দাও তো, চলো ওদের সাথে কেক কাটে গিয়ে। তোমরা গল্প সল্প করো, আমি যাই শুই গেন। জান শোনগা, আপনার বউ আমার একা ভয় ভাবিনি। কার বাড়িতে আসলাম কৌ তো দেখি। হ্যাঁ, আমার তো মেজাজ গরম হয়ে যাচ্ছে। মেহমান থুয়ে কেউ বউলে শুতে যায়, একবারে মির্জাফর টাইপের লোক, গাছে তুলে দে মই টান দেয়। আগে জানলি আসতাম না, কিন্তু দেখতে চূড়ান্ত লেভেলের একটা খারাপ লোক। বাজার করার সময় দই খেতে দই কিনলাম, আমার সেই মন চাগেছিল দই খাওয়ার সময়। ইনশাল্লাহ খাওয়া দাওয়ার সময় দই দিবিনি, তাও দিল না। আমার মনটা দই খাওয়ার সেই ইস। ঠিক হয়েছে, গোস্ত কিনে আনলো না। বাজার থেকে 4000 টাকার গোস্ত কিনে নিয়ে আসার কথা, তোরা গোস্ত নিয়ে আসলো না। তোর এটি উচিত শিক্ষা হয়েছে। বড় কষ্টের বিষয়। আজ প্রমাণ করে দিলি, বন্ধুত্বের বিষয় প্রমাণ করে দিলি যে বন্ধু বড় না বউ বড়। ওর কাছে বউ বড় হয়ে গেল। কে আমাদের সাথে একটু সময় দিয়ে পারতি না? এই কুটুম বাড়ি আসি কেমন ঘুমবে কি বন্ধুর বাড়ি আসি ঘুম নাকি? ওঠ, ওঠ। এই বন্ধুর বাড়ি আসি কেমন? ওঠ। আর একটু ঘুমা। ওঠ। বন্ধু কি কবি নি তোরে? ওঠে কোটে। ওঠ। এই ওঠে। কাঁচা ঘুম ভাঙি দিলি। কি ঘুমি যা ঝোলি, আমার মশা মারতে মারতে আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাই আর একটু পর ডাকতে পারলেন না? তুই তো লাখ ডাকি ঘুম পারিস, তোর কি ঘুম হলি? নাকের ডাক আমার মনে হলে যে হেলিকপ্টার মাথার উপর দিয়ে ঘুরতেছে। খবরদার এই মিথ্যে কথা কবেন না, তাই না? আমি একটু ঘুম পারি দেই গো। আবার ছয় বন্ধুর বাড়িতে আসে এত ঘুম কে? এই ওঠ। তোমরা উঠে পড়ে যাও। আমি আরো মনে করেছে যে গমেতে উঠতে 12টা বাজবি, তোমার ভাবে রুটি বানাবে চালি, আমি আরো নিষেধ করলাম। তে যাই হোক, দই লিয়ে আইছি, দই খাও, পেটটা ঠান্ডা হবে নি। মেজাজটা গরম হয় না? সকাল সকালে উঠলি, ঘুমের থেকে উঠলি পারে আমার হচ্ছে খিদে লাগে যায়। হ্যাঁ, আর সকালে বাসি পেটে লিয়ে আইছে দই খাওয়ার জন্য। আমার তো আর ভালো লাগতেছে না, এত জ্বালা সহ্য হয়? তা তো দই খাওয়াইছে, তুমি খালি খাও না খালি না খাও, আমার আবার বেশি খিদে লাগে আমি দই খাবো। তোমার বউ খিচুড়ি রান্না করছিলি, সেই স্বাদ। ছোট ছোট বয়লারের টুকরি, তার মধ্যে আবার একটা গরুর টুকরি দিছে, সেই স্বাদ লাগলি। আমি আর কোনোদিন এরকম খাবার খাইনি। তা ভালো কইছাও, আমার বোর হাতের রান্না খুবই ভালো। তোমরা আমার মাথা খায় না তো ভাই। আমার পেট ভয় নেই, পাতিলে নেই খিচুড়ি। হ্যাঁ, তারপরে স্বাদ হয় নেই। তাড়াতাড়ি হেনতেন চলো, হোটেলে যাই, পেট ভরে আগে ভাত খাবো। রোমান দোস্ত, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, তাহলে দোস্ত আজকের মতো যাও, ঠিক আছে।
তোরা কিছু মনে করিস নি, তোদের ঠিক মতো আপ্যায়ন করতে পারিনি। যা করছি আমার বইয়ের চাপে করছি। তোরা আশাতে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমার বইয়ের জন্য খুশি হতে পারিনি। আমার বউ খুব অত্যাচার করছে। তোরা যখন বাজারে গেল তখন আমার সাথে সেই আমার বউর সাথে ঝামেলা। সকালে নাস্তা বানাবে কইছি, নাস্তাও দেয়নি। গোটা দিয়ে ভাত নাড়বে কইছি, তাও ভাত রান্নাও করেনি। তোদের জন্য 5,000 টাকার বাজার করছি, ফ্রিজে ভরা রয়েছে, তাও রান্না করেনি। যাই হোক, তোরে আমাকে মাফ করে দিস, তোরা আমাকে মাফ করে দিস। তো মানুষের বন্ধুত্ব কত গভীর সেটা মেয়ে মানুষ বোঝে না। আয় দোস্ত, আয় বুকে আয়, আয়। বুঝবি ভাই তুই তো আমরা তোর ভাইয়া বুঝতে পারছিস, সেটা আমার ভালো লাগেছে।